চাই পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন একতরফা ভাবে এখানে চলছে একজনের নেতার কথায় পঞ্চায়েত সমিতি চলছে। তিনি আজকে ভাঙড়ে হেরে ভোট উঠে গেছে, তৃণমূলটা এখানে মুছে গেছে। তিনি এখন কোথায় আছেন পালিয়ে। ভাঙড়ে যারাই তৃণমূল করেছে তারা ভুল করেছে, তারা যদি ভুল স্বীকার করে আমাদের দলে চলে আসে তাহলে আমাদের তো কোনো বাধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পালাচ্ছে, অভিষেক পালাচ্ছে, আর এখানকার সাহিংসা যদি শওকত মোল্লা এখানে থাকে তাহলে তো অসুবিধা আছে। কোনো জায়গায় কোনো মানুষের জোর করে বাড়ি দখল, ভেড়ি দখল, অন্যান্য কিছু আমরা করতে দেবো না। আমার নেতা বলে দিয়েছে তুমি কিছু করবে না, আর তারা যদি মনে করে করবে তাহলে এটা তো মানা যাবে না। নেতার নির্দেশ মেনে চলবে। একটা ব্যাপার আপনারা জানেন যে আমাদের মধ্যে টাল বাওনা টানাটানি অনেক কিছু হয়েছে। আমি লাস্ট 1 জানুয়ারি 2 জানুয়ারিতে এসেছিলাম, তারপরে 2024-25 আজকে 2026 মে, তার মানে 1 বছর 3-4 মাস হলো। আমি আবার আজকে পঞ্চায়েত সমিতিতে এসেছি। আমার সাথে উপস্থিত আছে 3 জেলা পরিষদের সদস্য, 2 জন পঞ্চায়েত সমিতির সদস্য। এখানে আমাদের আনন্দ ভাই আছে, আমাদের জেলা পরিষদের সদস্য, সবটাই 3 জন। খাদিজা বিবি সর্দার আছে, হাকিমুল ইসলাম আছে, আর আমাদের ওইদুল ইসলাম হচ্ছে পঞ্চায়েত সমিতি মেম্বার, জালালউদ্দিন পঞ্চায়েত সমিতি মেম্বার। এখানে অনেকগুলো মেম্বার আছে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, বাবলা আছে, আমার ভাই খুব আজিজুল আছে, আর অন্যান্য সব অনেকগুলো মেম্বার এখানে আছে। আজকে আমরা যেটা বলার, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা দল চেঞ্জ করেছি। দল চেঞ্জ করে আমরা আইএসএফে, আমরা ছিলাম তৃণমূল, এখন আইএসএফ। তাই আজকে আমরা প্রথম আমাদের অনেক পঞ্চায়েত সমিতির সদস্যরা বা কর্মদক্ষরা তারাও হয়তো আজ 2-1 দিনের মধ্যে সবাই আসবে। সবার সাথে আমরা কথা বলে নেব। যেহেতু ওইদুল রয়েছে, আনন্দ রয়েছে, আমি আছি, হাকিমুল আছে, খাদিজা আছে, আমরা সবাই মিলে, সবাই জালাল আছে, আমরা মিলে সিদ্ধান্ত নেব যে আমরা সবাই যদি একমত হয় পঞ্চায়েতগুলো, তাহলে আমরা ভাইজানের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। কিন্তু আজকে যেটা আমাদের বলা, আমরা চাই পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন একতরফা ভাবে এখানে চলছে একজনের নেতার কথায় পঞ্চায়েত সমিতি চলছে। তিনি আজকে ভাঙড়ে হেরে ভোট উঠে গেছে, তৃণমূলটা এখানে মুছে গেছে। তিনি এখন কোথায় আছেন পালিয়ে, যখন আসবে। তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আর কার কি আছে এখানে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পালাচ্ছে, অভিষেক পালাচ্ছে, আর এখানকার সাহিংসা যদি শওকত মোল্লা এখানে থাকে তাহলে তো অসুবিধা আছে। সেই কারণে এখানে আমরা একেবারে চিন্তা ভাবনা করি। আমরা জানি যে গন্ডগোল আমরা চাই না, গন্ডগোলে আমাদের দরকার নেই। আমরা পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছি, পঞ্চায়েত সমিতির সদস্য কর্মদক্ষ। আমরা চাই পঞ্চায়েত সমিতি ভাঙড়টু সুন্দরভাবে চলুক। আমার 3 জন জেলা পরিষদ, আমার কাজের ক্ষেত্রে, জেলা পরিষদের ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে, যেহেতু 3 জন জেলা পরিষদ আমাদের সাথে আছে। আর পঞ্চায়েত সমিতি আমাদের আইএসএফ এর, আমার দলেরই, আমি আইএসএফ বলবো না, আমার দলেরই। আমাদের এখনো 3 জন পঞ্চায়েত সমিতি মেম্বার আজ উপস্থিত হয়নি। অন্যরা যারা তৃণমূলে আছে তারাও আগামী দিনে আমরা চাইব সবাই আইএসএফ এর সাথে আমাদের সাথে হাত মিলিয়ে আগামী দিনে যাতে আমরা একসাথে কাজ করতে পারি সেই চেষ্টা করব। যিনি বলেছিলেন 100 কোটি টাকার কাজ করবেন, সোনার ভাঙড় গড়ে দেবেন, তিনি সোনার ক্যানিং করে আসেনি, সোনার ভাঙড় গড়বে। আজকে তাই তিনি ভাঙড় ছাড়া কোথায় আছে কেউ জানেও না। কোথায় আছে কেউ জানেন না। তাই আমি শুধু একটা কথা বলবো যে আমরা ভাঙড়ের যারা নেতৃত্ব, ভাঙড়ের যারা সাধারণ মানুষ যেভাবে বঞ্চিত লাঞ্ছিত, 1.5 বছর ধরে কোনো কাজ হয়নি, মানুষ পরিষেবা পায়নি। এই পঞ্চায়েত সমিতিতে যারা ছিল তারা কিছু দুর্নীতিবাজ, টেবিলে বসে, চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে শুয়ে থাকতো, এরকম ব্যক্তিরা ছিল। তাই আজকে আমি মনে করি এই পঞ্চায়েত সমিতি সুন্দরভাবে, পরিপূর্ণ সুন্দরভাবে আমরা যাতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একেবারে পঞ্চায়েত লেভেল, বুথ লেভেল পর্যন্ত কাজ করতে পারি, সে চেষ্টা আমরা করব। যেহেতু আমার যেটা বলা যে আমরা পরিষ্কারই, আমরা আইএসএফ এর নেতৃত্ব, আমরা ভাইজান, ছোট ভাইজান, বড় ভাইজানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা ভাঙড় ক্যানিং, যেখানেই রাজ্যে উনি সব জায়গায় লড়াই করছে, আমরা ভাঙড় ক্যানিং ঐক্যবদ্ধভাবে একেবারে বুথ লেভেল পর্যন্ত আমরা আইএসএফ এর নেতৃত্ব আগামী দিনে আমরা সমস্ত কাজের ক্ষেত্রে আইএসএফ এর নেতৃত্বে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি প্রতিটা ক্ষেত্রে আইএসএফ এর নেতৃত্বরা কাজ করবে। তাই আজকে আমাদের বলার, আজকে আমরা এসেছি। আমরা খুব বেশি লোক কারুর বলিনি, এখানে তখন 20-30 হাজার লোক হতো বললে, এখন সেই
ইমেজ আছে, নির্বাচন যেহেতু হয়ে গেছে, আমরা কাউকে বলিনি হাকিমুল, আমরা কয়েকজনকে ডেকে নিয়ে আমরা এখানে এসেছি। তাই আপনাদের বলি, আমার প্রেসের বন্ধুরাও সমস্ত ব্যাপারটা জানেন, এখানে সবাই প্রেসের যেসব কল্যাণ থেকে শুরু করে আমাদের অন্য যারাই আছে আমাদের এরা সব আছে, এরা সবাই জানে যে দাদা এই ঘরটার জন্য আপনি অনেকদিন আন্দোলন করেছিলেন, এমনকি কোন কোন কাজের দরকার প্রয়োজন। আমি কথা বলে ভিডিও সাহেবের সাথে কথা বলে আমি নিশ্চয়ই মানে ব্যাপারটা চেষ্টা করবো যে কোন কোন কাজ এক্ষুনি মানুষের দরকার, কোন মানুষের কি চাহিদা, সেটা তো আমি 1.5 বছরের মধ্যে এখনো বুঝতে পারিনি। আমি নিশ্চয়ই আপনাদেরও জানাবো, আর আমার কি কি প্রয়োজন এলাকার মানুষের আমি তাদের সাথে কথা বলবো। একটা তো প্রসেসিং লাগে, সরকারি প্রসেসিং, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের তো বিভিন্ন কর্মাধ্যক্ষ রয়েছে, সেই ক্ষেত্রে কি পদক্ষেপ হবে সেটা নিয়ে? আপনাদেরও তো আইএসএফ এর যারা আসবে সেটা নিয়ে শুনুন, কে আসলো না সেটা আইনে পদক্ষেপ নেওয়া হবে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই চিন্তা করবো। আমি আবার বলছি, আমাদের নেতৃত্বরা যে সিদ্ধান্ত নেবে, আমরা একসাথে বসে আইএসএফ এর নেতৃত্ব সেই সিদ্ধান্ত ভাঙড়ে যারাই তৃণমূল করেছে, যারা ভুল করেছে, তারা যদি ভুল স্বীকার করে আমাদের দলে চলে আসে, তাহলে আমাদের তো কোনো বাধা নেই। বলছি যে যদি কেউ ভুল স্বীকার করে আমাদের দলে চলে আসে, সেটা নিশ্চয়ই দল ভাববে। আমি এটা নিয়ে নওশাদ ভাইয়ের সাথে কালকে কথাও বলেছি, যদি কেউ আসতে ইচ্ছুক হয়, বহু অঞ্চল থেকে মেম্বাররা যোগাযোগ করছে। আমি বলি একটু ভাইজানের সাথে ফের আজকে বসার ব্যাপার আছে, আজকে আমি যাবো, ডিটেলস ক্লিয়ার করে রাজ্য নেতৃত্বর কথা নির্দেশ যেভাবে দেবে আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবো। বিগত দিনে আপনারা সব জানেন আমি তৃণমূল কংগ্রেস করেছিলাম, তাদের নির্দেশ আদেশ মেনে চলেছিলাম। এখন তৃণমূল কংগ্রেসের কিছু নেই, মুখ্যমন্ত্রী নিজে হেরে গেছে, যে বড় বড় কথা বলে দুর্নীতির পাহাড় পরিমাণ, সেই সব লোকেদের টিকিট দিয়েছে। মোটামুটি ভুগতে হবে তো, বাংলার মানুষ ওনাকে আর পছন্দ করে। আজকে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে একটার পর একটা দুর্নীতি হয়েছে। আজকে শুধু কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, অমুক কেলেঙ্কারি এটা নয়, এবারে ভোট চুরি কেলেঙ্কারি, এই যে ভোটের ব্যালট বাক্স চুরি, এই কেলেঙ্কারির ঘটনাও জানি না। তাই আপনাদের সবার বলবো, আপনারা আমাদের সাথে প্রেসের বন্ধুদের বলবো, আপনারা সঠিক চিত্রটা তুলে ধরুন ভাবরে এই মুহূর্তে কি পরিস্থিতি আছে, আগামী দিনে কি পরিস্থিতি হবে, আপনারা সেটা আমার এলাকারই আপনারা নিশ্চয়ই সেটা আগামী দিনে সঠিক কাজটা আমাদের তুলে ধরবেন। তৃণমূলে থাকাকালীন খায়রুল ইসলাম যারা তৃণমূল থেকে এসছে তাদের এই লোকজন বেশি করে অশান্তি করছে, আইএসএফ এর লোকজন অশান্তি করছে, সেই ক্ষেত্রে কি আপনি একটু করা হবেন? এখন আজকে না, আমি আজকে বিভিন্ন জায়গায় আমি খবর পেয়েছি। আজকে আমার বড় ভাইজান ছোট ভাইজানের সাথে আমার বসার ব্যাপার আছে। আমি সমস্ত দিক আমরা এই নতুন দলটা বদনাম হোক আমরা চাইব না। এখানে রাহানুর আছে, এরা আমরা সবাই একমত হব, আমরা বসবো আপনারা চলে গেলে, যে কোনো জায়গায় কোনো মানুষের জোর করে বাড়ি দখল, ভেড়ি দখল, অন্য কিছু আমরা করতে দেবো না। অনেক জায়গায় কাল থেকে চলছে, চালান আমার পঞ্চায়েত সমিতি মেম্বার তাহলে ভেঙে দেবে, তার একটা কাঁচের ভেঙে দিয়েছে। আমি ওদের সাথে কথা বললাম, ওরা বলছে ভাই ভুল হয়ে গেছে, একটা করে ফেলেছে। এরম হচ্ছে। নতুন ছেলেরা আমাদের কাজ করতে কিছু অসুবিধা হলেও আমরা সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। আপনি তো দীর্ঘদিন তৃণমূল দেখেছেন, দলীয় কর্মীদের আবেগ দেখেছেন, কোথাও আইএসএফ এ এসে কি দলীয় কর্মীদের আবেগটা একটু আলাদা দেখা যাচ্ছে? এটা একটা আবেগ আছে, আবেগ থাকা ভালো, কিন্তু অতি আবেগ থাকা ভালো না। আমার নেতা বলে দিয়েছে তুমি কিছু করবে না, আর তারা যদি মনে করে করবে তাহলে এটা তো মানা যাবে না, নেতার নির্দেশ মেনে চলতে। ভাইজান কালকে আমার হাকিমুলির সাথে বলে গেছে যে তুমি দেখে নেবে যাতে যেন কোনো গন্ডগোল নয়। তারপরে একচেটিয়া গন্ডগোল হচ্ছে, যেমন তৌবান হয়েছে, বেঁতা টুকে হচ্ছে, এখানে বিভিন্ন জায়গায় হচ্ছে, সেগুলো আমি রাহুল হয়েছে, ওইগুলো হয়েছে, আমি সেসবগুলো নিয়ে বসে কথা বলে নেবো। তবে আমি চাই আমাদের ছেলেরা অত্যন্ত দায়িত্বপূর্ণ ছেলে, সঠিক ছেলে, আইএসএফ এর যারা তরুণ প্রজন্মের ছেলেরা, তারা টোটালটাই আইএসএফ, এটা মেনে নিতে হবে। তাই আমরা চাই আমরা শান্তির ভাঙড়, এই ভাঙড়ে আমরা শান্তি ঐক্য আমরা বজায় রাখবো। যেটা ভাইজান বলেছে যে আমাকে মানুষ ভোট দিয়েছে, আমি একটা মানুষের গায়ে হাত করলে আমি কারোর কথা শুনবো না, কারোর রেহাত করবো না, এটা ভাইজান কাল আপনাদের মিডিয়াতেও বলেছে। তাই আমিও বলছি যে এই ধরনের কাজ আইএসএফ কোনোভাবে মাথা নত করবে না, মেনে নেবে না। ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, সেটা আমরা সবার সাথে কথা বলে, আমার ভাইজানের সাথে কথা বলে আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবো। কালকের মধ্যে দেখবেন টোটাল ভাঙড় বিধানসভা
কোনো জায়গায় হইচই নেই, কোনো মারপিট নেই, কারণ জায়গা এনেই এটা শান্তি ফিরে আসবে।